কেমন নবীর উম্মত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার ভাই আমার বন্ধুগণ, দেখেন আমরা মানুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারতেছি না ভাই গো। কিন্তু দেখেন বনের পশু পাখি ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে। আমার ভাই আমার বন্ধু, ঘটনাটা না বললেই নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন ইহুদি লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাই আমার বাবা ওই ইহুদি লোকটার হাতে একটা বস্তা ছিল, বস্তার ভিতরে একটি বেজি আটকা ছিল। আমার ভাই আমার বন্ধুগণ, বেজিটা নাড়াচাড়া করতেছিল বস্তার ভিতরে থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি লোকটার হাতে একটা বস্তা, বস্তার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইহুদি ভাই তোমার এই বস্তার ভিতরে কি আমি একটু দেখবার চাই? আমার বন্ধু এত সুন্দর ভাষায় এত নম্র ভদ্র হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি রেগে গিয়ে বললেন, না মানিয়া না, এটা তোমাকে দেখানো যাবে না। আমার ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইহুদি ভাই তোমার এই বস্তার ভিতরে কি আমি আমাকে একটু দেখাও? আমার ভাই আমার বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তোমার বস্তার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে, আমাকে একটু দেখাও, তো ইহুদি এবার রেগে গিয়ে বলতেছে, বস্তার ভিতরে কি আছে আমাকে আপনাকে কেন দেখাতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি চিনতে পারেন না, ঠিক কিনা? ইহুদি না ছিল, কিন্তু বনের পশু পাখি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে, ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, ইহুদি ভাই তোমার বস্তার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে, আমাকে একটু দেখাও না, ওই লোকটা বলতেছে বস্তার ভিতরে বেজি আছে, বেজিটাকে আমি একটু দেখতেছি, আমাকে একটু দেখাও। ইহুদি বলতেছে, না না মিয়া, তোমাকে দেখানো যাবে না, বেজি ছুটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ছুটবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম তোমার বেজি এখান থেকে কোথাও যাবে না, আমি নবী ওয়াদা দিলাম, নবী যদি ওয়াদা দেয় ওখান থেকে বেজি কি কোথাও যেতে পারে? তো ইহুদিটা আর এটা বুঝতেছে না, ইহুদি বলতেছে, না না মিয়া, তোমাকে দেখানো যাবে না। মানে ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমাইয়ে বলতেছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ইহুদি বুঝতেইছে না। তো ইহুদি রাগান্বিত হয়ে বলতেছে, তোমাকে দেখানো যাবে না, তুমি কে? আমার ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনতে পারলেন যে তুমি কে, তোমাকে আমি কেন দেখাবো? আমার ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেই দাঁড়িয়ে ছিল হযরত ওমর। আল্লাহু আকবার। ওমরের রাগ বেশি না কম? বেশি। তো ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি রাগান্বিত হয়ে বলতেছে, তোমাকে কেন আমি বেজি দেখাবো? না না, তোমাকে দেখানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ব্যবহার দেখে ওমর অত্যন্ত রেগে গিয়ে চোখটাকে বড় বড় বানিয়ে ফেলছেন। তো চোখ বড় বড় বানিয়ে যখন ফেলছেন, তখন ওই ইহুদি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দেখে পেশাব করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি যখন প্রসাদ করে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কেন প্রসাদ করে দিলে, কি হয়েছে তোমার? আমি তো তোমার সঙ্গে ভালো আচরণ করলাম, ভালোভাবেই তো আমি তোমাকে বললাম তোমার বস্তার ভিতরে পুঁজিটাকে আমাকে দেখাও। ইহুদি কোনো কথা বলতে পারে না, ইহুদি মুখ দিয়ে কোনো কিছু বলতে পারতেছে না। ইহুদি শুধু পিছনের দিকে ইশারা করে দেখাই দিতেছে, যে পিছন দিকে দেখেন, পিছন দিকে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছনের দিকে তাকাইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। আমার ভিতর বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফায়ার হয়ে গেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝার আর বাকি রইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির এই ব্যবহার থেকে ঠিক থাকতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দিকে বড় বড় চোখ করে তাকাইছেন। আমার ভিতর বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর, তুমি ইহুদির দিকে চক্ষু বড় বড় করে তাকাও না। ইহুদিকে এবার বলতেছে, আমাকে বেজিটা দেখাও। ইহুদি বলতেছে, বেজি দেখাবো, ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তুমি বসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওমর তুমি বসো, ওমর সঙ্গে সঙ্গে বসে গেলেন। এবার বলতেছেন, এবার আমাকে বেজিটা দেখাও। ইহুদি তবুও বলতেছে না। ওমর বসে বসে এরকম ধাক কাটতেছে, রাগে রাগে ধাক কাটতেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কমেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে খারাপ ব্যবহারটা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কমেন নাই। রাগে তিনি মাটির ভিতরে ধাক কাটতেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার ইহুদি বলতেছে, ওমর কি রাগে কেন যেন ধাক কাটতেছে, মাটির ভিতরে হাত থামানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তোমার হাতকে নাড়াচাড়া করা থেকে বিরত রাখো। ইহুদি ভয় পাইতেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতকে থামিয়ে অন্যদিকে ঘুরে বসলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবার আমাকে তোমার বেটিটাকে দেখাও। ইহুদি তবুও বলতেছে, যদি বেশি জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার বেজি এখান থেকে এক চুলো নড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই বস্তার মুখটা ইহুদি খুলে, বস্তার মুখটা খুলে, আমার ভাই, আমার বন্ধুগণ, এইভাবে বস্তার উপরে ধরে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এইভাবে তোমার হাতকে বস্তার উপরে ধরে রাখবে না। আমি নবী যখন কথা দিছি, তোমার বেজি এখান থেকে কোথাও যাবে না, তো এখান থেকে কোথাও যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার আমার বেইরা গো, বস্তির মুখটা, বস্তার মুখটা যখন ইহুদি খুলে দিলেন, বস্তার মুখটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেজিটা বস্তার মুখ থেকে বের হয়ে এসে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার দিকে দৃষ্টি দিলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা মোবারকের দিকে বেজিটা বস্তা থেকে বের হয়ে তাকিয়ে রইলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, যখন বেজিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন, বেজিটা কি যেন বলতে চাইতেছে। বেজিটা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। ভাই গো,
বেদিটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেন এই আর দুটোই করতেছে। আজকে তোমার পয়গম্বর আমার সম্মুখে দাঁড়ানো, আমি তোমার নবীর সঙ্গে আমি বেশি কথা বলতে পারতেছি না, আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর নবুয়তের সাক্ষী আমি বেশি দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বেশি যখন এই আর যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাইলেন, ওই বেশিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আর যেটা জানাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। এবার বেশিটা তার মুখ থেকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 2 মিনিটে আমার গল্পটা, আমার ঘটনাটা শেষ করে দেব। বেজিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যখন নবীদের সাক্ষী দিয়ে দিলেন, এবার ইহুদি দুইটা চোখ দিয়ে জল জল করে জন্নার মতো পানি ছেড়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ইহুদি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে যখন কাঁদতেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। পা মুবারকে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে, আপনি যে নবী, আপনি যে আখিরি নবী, আমি চিনতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন আর আমাকে কালেমা তৈবা পড়াইয়া মুসলমান বানায় দেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা তৈবা করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি সংক্ষেপে 1 মিনিটের ভিতরে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ হয়ে যাব, কিভাবে ভালোবাসলে নবীর অনুসরণ হয়ে যাব, আর কিভাবে নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাব। ছোট্ট একটি কথা আমি বলে সংক্ষিপ্ত আলোচনা আমার শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীর অনুসারী হয়ে যাও, নবীকে মহব্বত করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমি তোমাদেরকে গুনাহসমূহকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তো এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে কিভাবে, সুন্নাতকে পালন করে নবীর অনুসারী হয়ে যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আর ওই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো, আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজ থেকে আমরা নিয়ত করব, আজ থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ।